হাজার লিটার পানি জমিয়ে রাখে এক একটা গাছ। মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা এই গাছগুলো যেন প্রকৃতির তৈরি করা নিজস্ব পানির ট্যাঙ্ক, যার ভিতরে মানুষ, পশু পাখি, এমনকি পুরো গ্রামের পানি চলার রসদ থাকে। বাওবাব গাছকে বলা হয় ট্রি অফ লাইফ, কারণ এই গাছের কাণ্ডের ভিতরে জমে থাকে 1,20,000 লিটার পর্যন্ত পানি। আপনি ঠিকই শুনেছেন, একটা গাছ যার ভেতরে একটা বিশাল সুইমিং পুলের সমান পানি জমিয়ে রাখে। আর এই পানি গরমকালে বা খরায় ধীরে ধীরে গাছ নিজেই খরচ করে। কেউ চাইলেও বাইরে থেকে বোঝা যায় না গাছটার ভেতরে কি পরিমাণ পানি জমা আছে। বাইরে শুধু দেখা যায় বিশাল মোটা এক কাণ্ড, যার গায়ে বলি রেখা, বয়সের ছাপ আর অদ্ভুত এক শান্ত গাম্ভীর্য। এই গাছটির বৈজ্ঞানিক নাম অ্যাডামসোনিয়া। পৃথিবীতে প্রায় 9 প্রজাতির বাওবাব গাছ পাওয়া যায়। এর মধ্যে 6টি আছে মাদাগাস্কারে, 2টি আফ্রিকায়। এই গাছের কাণ্ড অনেকটা সিলিন্ডারের মতো, যা 30 মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং তার চারপাশে 20 থেকে 25 মিটার মোটা। গাছটার গায়ে হাত দিয়ে দাঁড়ালে মনে হয় যেন কোনো পাহাড়ের গায়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু পানি জমে কিভাবে? বাওবাব গাছের কাঠ একেবারে স্পঞ্জের মতো। বৃষ্টির মৌসুমে এই গাছ তার ঝাল ও কাঠের মধ্যে প্রচুর পানি শুষে নেয় এবং কাণ্ডের গভীরে জমিয়ে রাখে। এরপর শুকনো মৌসুমে যখন মাটিতে এক ফোঁটা জল নেই, তখন সে জমা পানি ব্যবহার করে বেঁচে থাকে। শুধু নিজের জন্য নয়, বাওবাব গাছের গায়ে ছিদ্র করে বহু জায়গায় মানুষ পর্যন্ত সেই পানি সংগ্রহ করে। পশু পাখিও জানে এই গাছের কাছে মিলবে বেঁচে থাকার শেষ আশা। এতে শেষ নয়, এই গাছের ফলকে বলা হয় সুপার ফ্রুট। বাওবাব ফলের মধ্যে প্রচুর ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন আর ফাইবার থাকে। পশ্চিমা দেশগুলোতে এখন এই ফল শুকিয়ে পাউডার বানিয়ে বিক্রি হয় কোটি টাকার হেলথ ইন্ডাস্ট্রিতে। আফ্রিকার মানুষ এই ফল খায় সরাসরি, আবার কখনো তা দিয়ে রস তৈরি করে, কখনো শিশুর দুধে মিশিয়ে দেয় পুষ্টির জন্য। বাওবাব গাছ শুধু পানি নয়, এর ছাল দিয়ে বানানো হয় দড়ি, কাপড়, এমনকি নৌকা পর্যন্ত। এর পাতা অনেক জায়গায় ঔষধ হিসেবে ব্যবহৃত হয়, জ্বর, ইনফেকশন, অ্যালার্জি নিরাময়ে। আর সবচেয়ে বিস্ময়কর হলো এই গাছ 2000 বছরেরও বেশি সময় বেঁচে থাকে। অর্থাৎ একটা বাওবাব গাছ জন্মায় আর কয়েক প্রজন্মের মানুষের সাথে দেখা হয়ে যায়, আবারও সে দাঁড়িয়ে থাকে একাই। অনেক জায়গায় এই গাছের ভেতরেই খোদাই করে তৈরি করা হয় ছোট ঘর বা দোকান, কারণ তার কাণ্ড এতটাই মোটা যে ভিতরে একটা রুম বানিয়ে ফেলা যায়। কেউ সেখানে পানশালা রাইসায়, কেউ পর্যটকদের জন্য বানায় ক্যাফে। তবে দুঃখজনক বিষয় হলো জলবায়ু পরিবর্তনের কারণে এখন এই গাছও বিপন্ন। অনেক শতবর্ষীয় বাওবাব গাছ গত 20 বছরে মারা গেছে। বৈজ্ঞানিকরা বলছেন ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধির কারণে এই গাছ তাদের শরীরে পানি ধরে রাখতে পারছে না, ফলে ভেতর থেকে শুকিয়ে গিয়ে একসময় ভেঙে পড়ছে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন ডেইলি নিউজ নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।